আমি জানি না ব্রহ্মাস্ত্র সাজেশন বলতে তোমরা কি বোঝো। আমার মতে ব্রহ্মাস্ত্র সাজেশন হচ্ছে সেই সাজেশন যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে 100% কমন। তো আজকের এই ভিডিওটিতে আমরা সেই ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আগামী 3-4 বছরে আমরা যে আমাদের ব্রহ্মাস্ত্রমূলক সাজেশন ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেখান থেকে কিন্তু 100% কমন পেয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের এই ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক ক্লাসটি এবং দেখে নিচ্ছি আমাদের সাজেশনের লিস্টের 100% কমনযোগ্য প্রশ্নাবলী। ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে। দেখো, আমাদের যে ডিএসসি বাংলা, আমাদের এখানে কিন্তু দুটো সিলেবাস আছে। একটা সিলেবাসের নাম হচ্ছে বাংলা ছোট গল্প উদ্ভব ও ক্রমবিকাশ, আর একটা সিলেবাসের নাম হচ্ছে বাংলা উপন্যাস উদ্ভব ও ক্রমবিকাশ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে প্রিভিয়াস ভিডিও, অর্থাৎ এর আগের একটি ভিডিও কিন্তু আমরা এই সিলেবাস অর্থাৎ বাংলা ছোট গল্প উদ্ভব ও ক্রমবিকাশ এই সিলেবাস থেকে 100% কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট সম্পর্কে আলোচনা করেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আজকের এই ভিডিওটি কাদের জন্য? আজকের এই ভিডিওটি হচ্ছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যাদের ডিএসসি বাংলায় এই সিলেবাসটা রয়েছে, অর্থাৎ বাংলা উপন্যাস উদ্ভব ও ক্রমবিকাশ এই সিলেবাসটা রয়েছে। তো চলো দেখে নেই এই সিলেবাস থেকে তোমাদের কোন কোন বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আর প্রত্যেকটা প্রশ্নকে তোমাদের কিন্তু সেভাবেই প্রস্তুত করতে হবে। প্রথমে আমরা কিছু 5 এবং 10 মার্কের প্রশ্ন দেখে নেব। 5 এবং 10 মার্কের প্রশ্নগুলিকে একত্রে রাখা আছে, তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে। প্রথম প্রশ্ন, মন্বন্তরের সমস্যা নির্ভর বাংলা উপন্যাস সাহিত্যের রূপনীতির বিশিষ্টতা আলোচনা করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, গণদেবতা উপন্যাসে ব্যবহৃত আঞ্চলিক ভাষার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে পড়ার চেষ্টা করবে, প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। এখানে দেখতে পাচ্ছ কিছু টিকা টাইপের প্রশ্ন তোমাদের পড়তে হবে, যেমন স্বদেশী আন্দোলন ও বাংলা উপন্যাস, গণদেবতায় প্রাচীন ও নবীন চেতনার দ্বন্দ্ব, হুতম প্যাঁচার নকশায় ভাষারীতির বিশিষ্টতা। এটাও একটা টিকা টাইপের, মানে জাস্ট কনসেপ্টগুলোকে পড়ে রাখবে। চিরুপাল, পাতু মুচি, হঠাৎ অবতার, এই যে কয়েকটা টপিক, এই টপিকগুলো টিকা টাইপের আকারে কিন্তু কনসেপচুয়াল একটু দেখে নেবে। এখান থেকে কিন্তু একটা 5 নম্বরের প্রশ্ন তোমরা ইজিলি কমন পাবে, 100% গ্যারান্টি, আমি অন স্ক্রিনেই বলে দিচ্ছি। এবার নিচে আসলে আমরা আমাদের 15 নম্বরের প্রশ্নাবলীকে দেখতে পারবো। তো তোমরা সবাই যেন বাংলা একটু কনসেপচুয়াল পড়তে হয়, তো 15 নম্বরের জন্য কিন্তু একটু বেশি প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। ম্যাক্সিমাম 15টা প্রশ্ন রয়েছে, তো এই 15টা প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে। আর এই 15 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, এই 15 নম্বরের প্রশ্ন থেকেও কিন্তু তোমরা 10 নম্বরের একটা প্রশ্ন কমন পাবে ইজিলি। আর বাংলা থেকে এর থেকেও আর সাজেশন কমানো যাবে না, এগুলোকে কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। সেই সঙ্গে তোমরা আমাদের কন্ট্যাক্ট নম্বরটাকে নোট করতে পারো, কারণ পরের সেমিস্টার থেকে আমরা সুলভ মূল্যে 100% কমনযোগ্য কিন্তু পেইড নোটসের ব্যবস্থা করব। তো তোমরা জানো আমাদের সাজেশন থেকেই কিন্তু 100% কমন আসে। বিগত 3 বছরে কিন্তু আমরা আমাদের সাজেশনে সেরকমই প্রমাণ দেখিয়েছি। দেখবে এই সাজেশন থেকেও তোমরা কমন পাবে, এর আগের সাজেশন থেকেও কিন্তু তোমরা কমন পেয়েছো। অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরটাকে নোট করে রাখো, কারণ 6 সেমিস্টার থেকে, অর্থাৎ তোমাদের লাস্ট সেমিস্টার সেটাই, তো 6 সেমিস্টারে যাতে কোনোরূপ অসুবিধার সম্মুখীন হতে না হয় তোমাদের, তার জন্য কিন্তু আমরা পেইড নোটসের ব্যবস্থা করব। পেইড নোটসের মূল্য কিন্তু খুবই স্বল্প রাখা হবে, প্রায় 450 থেকে 500 টাকার মতো কিন্তু আমাদের পেইড নোটসটা হবে। তো অবশ্যই সংগ্রহ করে তোমরা কিন্তু পরীক্ষাটায় বাজিমাত করতে পারো। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর অবশ্যই অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে যারা এতক্ষণ পর্যন্ত বা ভিডিওটির শেষ পর্যন্ত ওয়াচ করেছো। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।